বাংলাদেশকে ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে এখনই সবুজ সংকেত দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্কার না হওয়া পর্যন্ত আপাতত স্থগিত থাকছে কিস্তি। 2 সপ্তাহের মিশন শেষে সংস্থাটি এই কথা জানিয়েছে। তবে সব শর্ত পূরণে দ্রুত সংস্কার হলে আগামী জুনে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। 17 এপ্রিল এক সংবাদ সম্মেলনে ক্রিস পাপাজর্জিও বলেন, বাংলাদেশ এখন সঠিক পথে থাকলেও নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় এখনই কিস্তি ছাড়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আরও জানান, IMF ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ ইস্যুটি আলোচনা হবে। তবে স্টাফ লেভেল এগ্রিমেন্টে পৌঁছানো না গেলে পরিচালনা পর্ষদের অনুমোদন পাওয়া সম্ভব নয়। সূত্র জানায়, ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি মিলিয়ে প্রায় 115 থেকে 130 কোটি ডলার ছাড়ের জন্য এখনও বাংলাদেশকে IMF এর 4টি প্রধান শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে প্রথম শর্ত বিনিময় হার ব্যবস্থাপনা। কারণ ব্যাংক ও খোলা বাজারে ডলারের দামের ব্যবধান কমা এবং রিজার্ভ কিছুটা স্থিতিশীল হওয়ায় বাজার ভিত্তিক বিনিময় হারের ওপর জোর দিচ্ছে IMF। এছাড়া কর সংস্কার, বিদ্যুৎ ও কৃষি খাতে ভর্তুকি হ্রাস, ব্যাংক খাতের স্বচ্ছতা ও খেলাফি ঋণ নিয়ন্ত্রণ করতে সরকারকে শর্ত দিয়েছে IMF। এ প্রসঙ্গে সরকার ও বাংলাদেশ ব্যাংক বলছে, শর্ত পূরণে বাস্তবধর্মী অগ্রগতির কথা। জুনের মধ্যে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারলে কিস্তি ছাড়ের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। IMF সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের শেষ দিকে অর্থাৎ জুন মাসে পরিচালনা পর্ষদের বৈঠকে চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর আগে গত ডিসেম্বরে চতুর্থ কিস্তি ছাড়ে স্টাফ লেভেল এগ্রিমেন্ট হলেও তা অনুমোদনের পর্যায়ে যেতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, সরকার যেভাবে সময়ক্ষেপণ করছে তাতে IMF এর ধৈর্যের পরীক্ষা চললেও এখনো সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। বরং রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তব সংস্কারের মধ্য দিয়েই অর্থনীতির এই সংকটকালে বহির্বিশ্বের আস্থা অর্জন সম্ভব।